নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে ডাম্প আলুর দাম এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে যে সমস্ত ইউনিটগুলি খুলেছে সেই সমস্ত ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে কি লক্ষ্য করা যাচ্ছে, সব বিস্তারে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। দক্ষিণবঙ্গে যেভাবে এখনও পর্যন্ত ডাম্প আলু রয়েছে, বিভিন্ন এলাকাতে তার পরিমাণ ধীরে ধীরে অনেকটাই কমে গিয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের যে ডাম্পের আলু তা পরিমাণে এখনও পর্যন্ত বেশ কিছুটা রয়েছে, যে কারণে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত কোল্ড স্টোর না খুললেও দুই একটি কোল্ড স্টোর খুলতে শুরু করেছে। অপরদিকে দক্ষিণবঙ্গে সমস্ত ইউনিট এখন না খুললেও প্রায় 50%-এর ওপরে হিমঘর খুলে দিয়েছে, যে কারণে দক্ষিণবঙ্গের যে ডাম্পের আলু সেই সব আলু শেষ না হতেই হিমঘর খোলাকে কেন্দ্র করে যে হিমঘরে আলুর দাম একটা হাই লেভেলে থাকার কথা ছিল তা কিন্তু বর্তমান পরিস্থিতিতে হচ্ছে না। পাশাপাশি ডাম্পের আলুর দামও কিছুটা কমে গিয়েছে এই হিমঘর খোলাকে কেন্দ্র করে। যদি হিমঘরগুলি 15 মের পর দক্ষিণবঙ্গে হিমঘর খুলতো এবং উত্তরবঙ্গে 20 মের পর হিমঘর খুলতো, তাহলে ডাম্পের যে পরিমাণ আলু ছিল তা কিন্তু শেষ হয়ে যেত। ডিমান্ডের সহিত হিমঘরগুলি যখন খুলতো তখন হিমঘরে আলুর বাজার দর বেশ কিছুটা ঊর্ধ্বমুখী থাকতো বা উঁচু লেভেলে থাকতো দাম। সমগ্র পশ্চিমবঙ্গে এবছর আলুর যে রেকর্ড পরিমাণ লোড হয়েছে সেই দিকে খেয়াল করে হিমঘর মালিক কর্তৃপক্ষ সময়ের অনেক আগেই হিমঘর খুলে দিয়েছে, যে কারণে ডাম্পের আলু শেষ না হতেই হিমঘর খোলাকে কেন্দ্র করে হিমঘর আলুর বের হচ্ছে, যে কারণে আলুর দামটা কিন্তু বাড়ছে না। আগামী দিনে আলু নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা মাঠে কম দাম থাকার কারণে হিমঘর লোডিং করেছিলেন এবং অধিকাংশ হিমঘর কিন্তু চাষি ভাইরা লোড করেছেন এবছর। হিমঘরে রেখেও যদি আগামী দিনে আলুর দাম না পান, তাহলে আলু চাষি ভাইদের মধ্যে ক্ষোভ কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। এই অবস্থায় উচিত হবে যে ভিন রাজ্য তথা বিদেশে আলু রপ্তানির দিকে বর্তমান রাজ্য সরকারকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে, তাহলে আলু চাষি ভাইরা কিছুটা আলুর দাম আগামী দিনে পেতে পারে। নচেত এবছর আলুর দাম হিমঘরে যে রেকর্ড পরিমাণ আলু লোড হয়েছে তার ওপর নির্ভর করে আগামী দিনে আলুর দাম কিন্তু শেষের দিকে নাও হতে পারে, অর্থাৎ নিলামের পর্যায়ে চলে যেতে পারে। তাই এখনও হাতে অনেকটাই সময় রয়েছে। চাষি ভাইদের উচিত হবে হিমঘরগুলি খুললেও আলু বিক্রি না করে কিছুদিন পর আলুর যে বাজারগুলিতে ডিমান্ড বা চাহিদা বাড়ার পর যদি ধীরে ধীরে বিক্রি করেন, তাহলে কিন্তু আলুর দামটা বাড়বে। নচেত আলুর দাম বাড়ার সম্ভাবনা বা প্রবণতা নেই আগামী দিনে। যেহেতু হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে এবং বাজারগুলিতে যদি কৃত্রিম চাহিদা বা সংকট তৈরি করা না যায়, তাহলে কিন্তু আলুর দাম কোনো মতেই বাড়বে না। তাই চাষি ভাইদের বলবো, যদিও হিমঘরগুলি এখন খুলেছে, আলু বিক্রি না করে কিছুটা হোল্ড করুন। আলু অবশ্যই আগামী দিনে বেশ কিছুটা আলুর দাম বাড়বে। আজ এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদার কথা আসা যাক। বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা, বিশেষ করে অন্ধ্রপ্রদেশে আলুর ডিমান্ড অনেকটাই ছিল কিন্তু ধীরে ধীরে কমে আসছে। উড়িষ্যাতে কিন্তু হিমঘর খুলতে শুরু করে দিয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড, বিহারেও চাহিদা সামান্য পরিমাণে রয়েছে। নর্থ ইস্টের বিভিন্ন রাজ্য, আসাম, ত্রিপুরাতে চাহিদা থাকলেও আসামের সামান্য পরিমাণে উত্তরবঙ্গের আলু যাচ্ছে, তবে সেভাবে যাচ্ছে না বলে চাষি ভাইদের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো। চাষি ভাইদের উচিত হবে নিজের বিচার বুদ্ধিতে বিবেচনা করে আগামী দিনে আলু বিক্রি করে বেরিয়ে যেতে হবে। প্রয়োজনে অর্ধেক আলু বিক্রি করুন এবং অর্ধেক রেখে দিন, যাতে আগামী দিনে দাম বৃদ্ধি পায়, তখন কিন্তু আপনারা সেই সুবিধাটি নিতে পারেন। তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে। ডাম্পের যে জ্যোতি আলু তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 230 টাকা থেকে সুপার কোয়ালিটি 250 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা আছে। ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 330 টাকা থেকে 340 টাকা পর্যন্ত। চন্দ্রমুখী আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন তারকেশ্বরে 320 টাকা থেকে 330 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম অর্থাৎ ডালা কোয়ালিটির রেডির দাম লক্ষ্য করা আছে 420 টাকা।
সোনামুখীতে এখনও পর্যন্ত ডাম্পের পোকরা চালু রয়েছে, যেই পোকরা চালুর দাম চাষি ভাইরা পাচ্ছেন মাঠে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ 250 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, যেখানে ডাম্পের আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন সুপার কোয়ালিটি 180 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 270 টাকা থেকে 280 টাকা। হুগলির গোঘাট, যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 270 টাকা। হুগলির আরামবাগ, যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন সুপার বা এক্সট্রা সুপার কোয়ালিটি 180 টাকা থেকে 190 টাকা পর্যন্ত। আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার জামালপুরে ডাম্পের জ্যোতি চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী পয়েন্ট লোড রেডির দাম চলছে 280 টাকা। এবং বিভিন্ন এলাকাতে আলুর যে কোয়ালিটি, ডাম্পের আলুর কোয়ালিটির ওপর দাম নির্ভর করছে। কোথাও কোথাও 120 টাকা থেকে 150 টাকার মধ্যেও ডাম্পের জ্যোতি আলু বিক্রি হচ্ছে, অর্থাৎ চাষি ভাইরা এই দামই পাচ্ছেন। আমলাগোড়াতে কে22 আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 230 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 290 টাকা পর্যন্ত। আজ আলুর দাম লক্ষ্য করেছে বর্ধমান জেলার ঘুষখরাতে ডাম্পের জ্যোতি 200 টাকা থেকে 210 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 280 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী, যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 170 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 270 টাকা থেকে 260 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কী চলছে তুলে ধরছি। ধূপগুড়িতে ডাম্পের যে জ্যোতি আলু রয়েছে তার দাম 170 টাকা থেকে 200 টাকা পর্যন্ত চাষি ভাইরা পাচ্ছেন। এবং লাল হল্যান্ড আলুর দাম পাচ্ছেন ডাম্পের লাল হল্যান্ড আলু 270 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। কোচবিহারে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 190 টাকা। সুপার কোয়ালিটির 200 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে। এবং লাল হল্যান্ড আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন ডাম্প হিসাবে 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। আলুর দাম চলছে জলপাইগুড়িতে জ্যোতি চাষি ভাইরা ডাম্প হিসাবে পাচ্ছেন 180 টাকা থেকে 200 টাকা। লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা থেকে 300 টাকা। দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে ডাম্পের পাশাপাশি বন্ড বিক্রি হচ্ছে, বিভিন্ন ইউনিটগুলি খুলে গিয়েছে। বন্ডের কি দাম চলছে তুলে ধরছি। আজ তারকেশ্বরে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। এবং পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত পয়েন্ট লোড। এবং পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, যেখানে বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 190 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 350 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরলাম। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।